দেশ জুড়ে ছাত্র শিবিরের উপর হামলার ঘটনায় এবং এটা তারেক রহমান আমি আজকে লিখে দিয়ে গেলাম। তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না। ক্ষমতায় যেহেতু বসছেন একটু গন্ডারের চামড়া হইতে মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকি স্টিক নিয়ে আসেন। সরকারকে এবার কঠিন সতর্ক করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি না হয় তারেক রহমানের বিদায় ঘন্টা বেজে যাবে বাংলাদেশ থেকে, এবং এটা তারেক রহমান আমি আজকে লিখে দিয়ে গেলাম। তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না করে। ছাত্রদল যুবদলকে অনেক। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আলিয়া মাদ্রাসা, একই সময়ে ক্যাম্পাস রাজনীতিকে ঘিরে একের পর এক উত্তেজনাকর ঘটনা ঘটছে। সিস্টেম তারেক রহমান ওই সিস্টেমের উপরে বসেছেন, বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই। আগে ছাত্রলীগ জগন্নাথের যিনি নির্বাচিত জিএস তার উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। বাংলাদেশে আপনি নিতে পারেন, তবে নাসিরউদ্দিনকে কখনোই আপনি আপনার পকেটে নিতে পারবেন না, এটা আপনাকে লিখে দিয়ে গেলাম আমি। করতে না দেয় তাহলে সে অন্যায্যতার বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ লড়াই হবে। সে লড়াইয়ে ইনশাআল্লাহ সকল মানুষ জয়ী হবে। আহত হয়েছেন শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, এমনকি কয়েকজন শিক্ষকও। আর এরপরেই প্রশ্ন উঠছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যে ক্যাম্পাস রাজনীতিতে নতুন সংস্কৃতির প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি কি আবার পুরনো পথেই হাঁটছে? মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকি স্টিক নিয়ে আসেন। এই পর্যায়ে শেখ হাসিনার যে আমল ফ্যাসিস্ট সিস্টেম, তারেক রহমান ওই সিস্টেমের উপরে বসেছেন, বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় নাই। এবং এটা তারেক রহমান আমি আজকে লিখে দিয়ে গেলাম। তারেক রহমান থাকতে পারবে না যদি সংস্কার বাস্তবায়ন না করে। ছাত্রদল যুবদল তো অনেক পরের কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার শুধু ছাত্র রাজনীতির নেতারা নন, বরং সরাসরি সরকার এবং রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে শিবিরের নেতারা প্রকাশ্যে দিয়েছেন কঠোর এক বার্তা। কেউ বলছেন, প্রশাসন ব্যর্থ হলে নিরাপত্তার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। আমরা এই ব্যবস্থা যে এটার হলো পরিবর্তন চাই। পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই ওয়ে, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন, অথবা বিএনপিকে কারফিউ জারি হবে। আর্মি আমাদেরকে বললো যে আপনাদেরকে শাহবাগ ছেড়ে চলে যেতে হবে, যেই কোনো মূল্যে আমাদেরকে থাকতে দিবে না, অতর্কিত হামলা চালানো হবে। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যদি ক্যাম্পাসের ভিতরে যাই। আবার কেউ সরকারকে মনে করিয়ে দিচ্ছেন, ক্যাম্পাস দখলের রাজনীতি দীর্ঘস্থায়ী হতে পারে না। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলোর একটি এসেছে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির কাছ থেকে। তিনি প্রথমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএসের উপর আকস্মিকভাবে আক্রমণের অভিযোগ তুলে বিষয়টির গুরুত্ব বোঝান। একই সঙ্গে আলিয়া মাদ্রাসা এলাকায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কথাও উল্লেখ করেন। কিন্তু পাটোয়ারির বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল অন্য একটি জায়গায়। তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে 2024 সালের জুলাই আগস্টের সময়ের তুলনা টানেন। তার বক্তব্য অনুযায়ী, গণ অভ্যুত্থানের সেই উত্তাল সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছিল, 2 বছর পর ক্যাম্পাসে আবারও সেই একই ধরনের পরিস্থিতির ছায়া দেখা যাচ্ছে। আর এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, যে পরিবর্তনের জন্য এত আন্দোলন, এত প্রত্যাশা, সেই পরিবর্তনের পরেও যদি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিজেদের নিরাপদ বলে মনে না করে, তাহলে আসলে পরিবর্তনটা কোথায়? পাটোয়ারি জানান, গণ অভ্যুত্থানের পর বিভিন্ন ছাত্র সংগঠনকে এক জায়গায় এনে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তার বক্তব্য অনুযায়ী প্রায় 15টি ছাত্র সংগঠন তখন একত্রিত হয়েছিল। ক্যাম্পাসে কোনো ধরনের মারামারি বা সংঘাতের পরিবেশ তৈরি করা হবে না, এই প্রসঙ্গে সবাই একমত হয়েছিল। কেউ সমস্যা তৈরি করলে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু সময়ের সঙ্গে সেই সমঝোতা দুর্বল হয়েছে বলে মনে করছেন তিনি। তার ভাষায়, যখন সংগঠনগুলো সেই অঙ্গীকার থেকে সরতে শুরু করেছে, তখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে যার মতো করে ক্যাম্পাসে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এখানেই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি সরাসরি বলেন,
প্রশাসন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে না পারে তাহলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেদের প্রস্তুত হতে হবে। অর্থাৎ তার বক্তব্যের মূল বার্তা হল ক্যাম্পাসে আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক সংগঠনের নয়, সেটি প্রশাসনের। কিন্তু প্রশাসন ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায় আরও বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। দর্শক, শুধু ক্যাম্পাস নয়, সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য এখানেই থেমে থাকেনি। তিনি সামনে থাকা নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গ টেনে এনেছেন। তার বক্তব্য অনুযায়ী আগামী নির্বাচনগুলো যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত না হয় তাহলে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। এখানে তার বক্তব্যকে শুধু ছাত্র রাজনীতির সতর্কবার্তা হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না, বরং এটি সরকারের জন্য একটি রাজনৈতিক বার্তা। কারণ বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, জ্বালানি এবং গ্যাসের মূল্য, কর্মসংস্থান এবং প্রশাসনিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও যদি ক্ষমতার প্রদর্শন শুরু হয় তাহলে সরকারের উপর চাপ আরও বাড়তে পারে। দর্শক, এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের পর একই ইস্যুতে সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদিক কায়েম। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি অভিযোগ তুলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আহত যোগসু এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের চিকিৎসাধীন অবস্থাতেও তাদের উপর ছাত্রদলের লোকজন গিয়ে চড়াও হয়েছে। তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করে বলেন, জুলাই বিপ্লবের 2 বছর পূর্ণ হয়নি, অথচ ছাত্রদল অতীত থেকে কোনো শিক্ষাই নেয়নি। সাদিক কায়েমের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো পুলিশ প্রশাসন নাকি ঘটনাটিতে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে না। তিনি চিহ্নিত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এখানে তার বক্তব্যের সবচেয়ে বড় রাজনৈতিক অংশটি হল সরকারি দলের বিরুদ্ধে সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ক্যাম্পাস দখলের রাজনীতি বন্ধ করার দাবি। অন্যথায় তিনি গণপ্রতিরোধ গড়ে ওঠার সতর্কবার্তা দিয়েছেন। অর্থাৎ শিবিরের পক্ষ থেকে বার্তাটি স্পষ্ট, ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো চেষ্টা এখন আর সহজভাবে মেনে নেওয়া হবে না। এরপরেই শিবির নেতা আজিজুর রহমান আজাদের বক্তব্যে পরিস্থিতিকে আরও বেশি রাজনৈতিক মাত্রা দিয়েছে। শিবিরের এই নেতা সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে ছাত্রদলের ভূমিকা নিয়ে সতর্ক করেন। তার বক্তব্যের সার কথা হল, ছাত্রদলকে যদি সরকারের রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তাহলে তার পরিণতি ভালো হবে না। আজাদ আরও বলেন, শিবিরের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে রাজনীতি করেনি, তারা দীর্ঘদিন ধরে দেশের ভেতরেই রাজনৈতিক কার্যক্রম চালিয়েছে। তবে তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল ক্যাম্পাস দখল নিয়ে সতর্কতা। তিনি বলেন, যদি ক্যাম্পাসে সিট দখল, হল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তাহলে শিক্ষার্থীরা নীরব থাকবে না। দর্শক, এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এগুলো সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং অভিযোগ। এগুলোকে আদালত কিংবা নিরপেক্ষ তদন্তে প্রমাণিত সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়, কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে এগুলো বর্তমান পরিস্থিতির তীব্রতা বোঝাচ্ছে। কেন পরিস্থিতি বর্তমানে এতটা ভয়াবহ? কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় রাজনীতির ইতিহাস খুব একটা সুখকর নয়। একটি সময়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মানেই ছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একচ্ছত্র প্রভাব। হল নিয়ন্ত্রণ, সিট বন্টন, রাজনৈতিক আনুগত্য এসব নিয়েই দীর্ঘদিন ধরেই বিতর্ক ছিল। 2024 সালের গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের বড় প্রত্যাশা ছিল এই সংস্কৃতি বদলাবে। কিন্তু এখন যদি নতুন কোনো রাজনৈতিক সংগঠন পুরনো কাঠামোর জায়গা দখল করতে শুরু করে তাহলে প্রশ্ন উঠবেই, পরিবর্তন হলো নাকি শুধু ক্ষমতার চেয়ারে বসা পক্ষই বদলাচ্ছে? প্রবাদে আছে, ইতিহাসের শিক্ষা না নিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। বর্তমান পরিস্থিতিতে এই কথাটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। সরকারের সামনে এখন অনেকগুলো পরীক্ষা এসে দাঁড়িয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা আলিয়া মাদ্রাসার ঘটনাকে শুধু ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিরোধ হিসেবে দেখলে ভুল হবে, কারণ কয়েকজন শিক্ষকও আহত হবার অভিযোগ উঠছে। অর্থাৎ বিষয়টি এখন শিক্ষার পরিবেশ, প্রশাসনিক সক্ষমতা এবং আইনশৃঙ্খলার প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছে।
সরকারের সামনে তাই 3টি বড় চ্যালেঞ্জ। প্রথমত, ঘটনার নিরপেক্ষ তদন্ত। দ্বিতীয়ত, দলীয় পরিচয় বিবেচনা না করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। আর তৃতীয়ত, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক আধিপত্য ঠেকাতে কার্যকর নীতিমালা বাস্তবায়ন। প্রিয় দর্শক, হঠাৎ করেই ক্যাম্পাসে ছাত্রদল এবং শিবিরের মধ্যে এই উত্তেজনাকে আপনি কিভাবে দেখছেন? গত কয়েকদিনের উত্তেজনাকে একসাথে করে আপনি এই বিষয়ে কাকে বেশি দোষ দিবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। লড়াই হবে সেখানে, খুনি হাসিনা যেখানে, বিচার বিচার বিচার। যে পর্যায়ে এসেছি, এই পর্যায়ে শেখ হাসিনার যে আমল, ফ্যাসিস্ট সিস্টেম, তারেক রহমান ওই সিস্টেমের উপরে গাড়ি ছেড়ে হঠাৎ বাইক কেন? আরে গাড়ি নাই আমার, আমি কি করবো? চলতে তো হবে। গাড়ি নাই, কি করবো? গাড়ি সব বাইঙা ফেলছে। হেলমেট পড়তে হবে, সবাই হেলমেট পরবে। হেলমেট পরে কেউ মারামারি না করলে হয়েছে।